ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। হযরত ইউসুফ নবী আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সব দরজা খুলে দিলেন। বাংলাদেশের মাজলুমদের জন্য যত দরজা বন্ধ ছিল সব দরজাগুলো আল্লাহ এক এক করে খুলে দিলেন। এই ওয়াজ কি করম যাইতো? এটাই তো কইতে দরজা আল্লাহ খুলে দিয়েছে। ওয়াস্তাবাকাল বাব, আল্লাহ রাব্বুল আলামিন সব দরজাগুলো খুলে দিলেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে চলে, যে আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য সব দরজাগুলো খুলে দেয়। এই আয়াত আমাকে আপনাকে মাসআলা শিখায়। যে জায়গায় অপরাধ হওয়ার সম্ভাবনা, গুনাহ হওয়ার সম্ভাবনা, ওই জায়গায় ইমানদার সময় দিতে পারবে না, ওই জায়গা থেকে সরে যেতে হবে। যে দোকানে বসলে, যে বৈঠকে বসলে, যে মিছিলে গেলে, যে সমাবেশে গেলে গুনাহ হবে, ইমানদার সেই মিছিলে যেতে পারে না, ইমানদার সেই দলের সমাবেশে যেতে পারে না। আওয়াজটা তো ছোট হয়েছে। ও যুবক, ও কলিজার টুকরা যুবক, এমন মিছিলে কেন যাবা যে মিছিলে গেলে মুসলমানদেরকে গালি দেয়, যে মিছিলে গেলে বলে একটা একটা ধর, দইরা দইরা জবা কর। জবাই করা সবের কাজ না গুনার কাজ। তোমার জবান থেকে এই স্লোগান তুমি বের করো, এমন মিছিলে তুমি সদস্য হতে। যে মিছিলে গেলে আল্লাহু আকবার বলা যায় না, যেই দলের প্রোগ্রামে গেলে নবীর আদর্শের কর্মী হতে বলা হয় না, নেতার কর্মী হতে বলে, নেত্রীর আদর্শের কর্মী হতে বলে, এমন দল মুসলমানদের জন্য জায়েজ নাই। এমন মিছিল করা মুসলমানদের জন্য জায়েজ নাই। যে সমাবেশে গেলে, যে বৈঠকে গেলে, যে জায়গায় বসলে গুনাহ হবে, ওই জায়গায় বসতে পারা যাবে না, ওই জায়গা থেকে সরে আসতে হবে। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী চিন্তা করলেন এই জায়গায় যত থাকবো ততই অপরাধের সম্ভাবনা, এই জন্য দৌড় দিয়েছিলেন। ঠিক আছে কথা? সুতরাং এই আয়াতের শিক্ষণীয় বিষয় আজকে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে। কোরআন বিরোধী যত মিছিলে গিয়েছি, যত আন্দোলন করেছি, যত সংগ্রাম করেছি, যত রাজনীতি করেছি, থেকে দৌড় দিয়ে সরে আসতে হবে। রাজি? কারা কারা রাজি? হাত তুলে দেখান। তাফসীর শুনবেন, তাফসীর শুনবেন। ইউসুফ নবী অপরাধ হওয়ার সম্ভাবনা যে জায়গায়, সেখানে সময় দেয় নাই, বরং কি করছে? আর এই তাফসীর শোনার পরেও যেই দলে গিয়ে আপনি শুধু গুনার কাজ আর গুনার কাজ করেন, যে মিছিলে গিয়ে আপনি গুনার কাজ করেন, ওই মিছিলের সদস্য থাকবেন, ওই মিছিলের ওই দলের কর্মী থাকবেন, তাফসীর শোনার তো কোনো ফায়দা নেই। আমি বুঝাতে পারলাম? ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী দৌড় দিলেন। এবার বলুন তো, রানী জালেম সে কি দাঁড়িয়ে থাকবে না? সেও দৌড় দিবে। যদি আক্কল থাকে তাহলে দৌড় দিবে না, বরং কেন? সে চিন্তা করবে বহুদিন এই ছেলেটার পিছনে সময় দিলাম, ওকে অনুসারী বানাতে পারলাম না, দরজা সবগুলো বন্ধ করলাম, তাকে আটকাতে পারলাম না, এখন অন্তত থেমে যাওয়া দরকার। ঠিক না? কিন্তু পৃথিবীর সব জালেমেরা বেয়াক্কল হয়। কি হয়? যদি বেয়াক্কল না হইতো তাহলে জাওনের 2 দিন আগে বন্ধ করে, নিষেধ করে। এই রানীও কি দিছে? পিছনে পিছনে দৌড় দিছে। এবার বলুন তো, দৌড় দেই না কয়জন? 2 জন পুরুষ। এতক্ষণ কারে বুঝাইলাম? 2 জন পুরুষ, 2 জন মহিলা। আপনারা এখানে যারা আছেন, আপনারা সবাই পুরুষ না মহিলা? আওয়াজে বোঝা যায় এরা পুরুষ। আপনারা এখানে যারা আছেন, আপনারা পুরুষ না মহিলা?
এবার দৌড় দিচ্ছেন দুইজন, একজন জালেম একজন মাজলুম। এবার বলুন তো দেখি, জালেম আগে দৌড়ায় না মাজলুম আগে দৌড়ায়? মাজলুম আগে, জালেম পিছে পিছে দৌড়ায়। তাহলে বুঝা গেল আয়াত আমাকে আপনাকে শিখায় জালেমেরা সব সময় মাজলুমের পিছনে লেগেই থাকে, পিছনে পিছনে লেগে থাকে। এই আয়াত আমাকে আপনাকে শিখায় মাজলুমেরা জালেমের জুলুম থেকে বাঁচার জন্য যতই চেষ্টা করে, যতই দৌড় দেয়, মাজলুমদের পিছনে জালেমরা পিছন ছাড়ে না। আপনি যত চেষ্টাই করবেন ভালোই চলতেন, দেখবেন ইয়ার পরে বিপদে হড়িয়ে যান। এই আয়াত আমাকে আপনাকে শিখায় জালেমেরা যত চেষ্টাই করুক মাজলুমদেরকে দৌড়ে ধরতে পারে না। এই আয়াত আমাকে আপনাকে শিখায় মাজলুমরা যত দুর্বলই হোক, জালেমরা যত শক্তিশালী হোক, জালেমরা সব সময় মাজলুমদের পিছনে পিছনে থাকে, সামনে যেতে পারে না। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন। হযরত ইউসুফ নবীকে রানী ধরতে না পেরে, ওই জালেম ধরতে না পেরে, ইউসুফ নবীর এবার জামা ধরেছে। কি ধরছে? জামাটা ছিঁড়ে গেল। কি করছে? আরে হুজুরের জামা কেউ তো বানাই দেয় না, যাও বানায়, সেটা কি করে নিছে? এই রানীর টার্গেট কি জামা না টার্গেট ইউসুফ? তো জামা ছিঁড়লো কেন, ধরলো কেন? ইউসুফরে ধরতে তো ধরতে না পারলে তো ছেড়ে দেওয়া দরকার। তাহলে এই আয়াত আমাকে আপনাকে শিখা মাসআলা হলো এই, আর শিক্ষণীয় হলো এই যে পৃথিবীর সব জালেমেরা মাজলুমদেরকে ধরতে না পারলেও মাজলুমদের ছায়া হলো পাড়ায়। আমাদের দেশের এই জালেম রানীও পুলিশ পাঠিয়েছে বাবাকে ধরার জন্য, বাবাকে পায় নাই, ছেলেকে ধরে নিস। মিলে কথা কেনা? মিলে। পুলিশ পাঠিয়েছে স্বামীকে ধরার জন্য, স্বামীকে ধরতে পারে নাই, স্ত্রীকে নিয়ে গেছে। পুলিশ পাঠিয়েছে ছেলেকে ধরার জন্য, ছেলেকে পায় নাই, বৃদ্ধ মা বাবাকে ধরে নিয়ে গেছে। তাহলে এই জালেমের চরিত্র আর এই জালেমের চরিত্র মিলে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। একদম ঘরের দরজায় গিয়ে হযরত ইউসুফ নবী দেখেন বাদশা দাঁড়ানো। আল্লাহু আকবার বলবেন। আপনারা চলে গেছেন মনে হয়। দৌড় দিয়া মূল দরজা গিয়ে দেখে বাদশা। এবার মোট কয়জন? দৌড় দিছে কয়জন? মূল দরজায় কয়জন? দুইজন পুরুষ, একজন মহিলা। যেখানে বাঘের ভয়, এই রানিয়ে এই জালেমে বাদশাকে নিজের স্বামীকে দেখার সাথে সাথে এক সেকেন্ডও সময় নেয় নাই, পোল্ট্রি লইলিস। পোল্ট্রি বুঝলেন তো? এতক্ষণ যারা আলোচনা শুনেছেন বলুন তো দেখে আওয়াজ দিয়ে, একজনও চুপ থাকবেন না। 16 আনা অন্যায় করেছে কে? তাও বলে নাই। হযরত ইউসুফ কত পার্সেন্ট দোষী? আমাদের বড় সমস্যা, আমরা বিগত 15 বছরে মাজলুমদেরকে মাজলুম বলতে পারি নাই, আমরা জালেমদেরকে জালেম বলতে পারি নাই। আজকেও জিজ্ঞেস করলাম যে 16 আনা জালেমকে আপনারা সবাই বলতে পারেন নাই। বিগত 15 বছরে দেশের জনগণ যদি মাজলুমদেরকে মাজলুম বলতো, এরা মাজলুম, তুমি জালেম, তাহলে জালেমরা এত সাহস পেত না। এবার বলুন তো দেখি হযরত ইউসুফ নবীর দোষ কয় পার্সেন্ট? 1% কি দোষ আছে? 16 আনা দোষ কার? রানী। দেখুন রানী 16 আনা দোষী হওয়ার পরেও নিজের দোষ মাজলুম ইউসুফ নবীর কান্দে দিয়ে দিস। আমাদের দেশের রানীর চরিত্রের সাথে হুবহু মিল। قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। অনুবাদ শোনার আগে বলুন না আউযুবিল্লাহ। রানী যখন রাজাকে দেখলো, রাজাকে দেখে বলল মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার স্ত্রীর সাথে খারাপ কাজ করতে চাইলো। তাও নাউজুবিল্লাহ বলে। সত্য বলছে? মিথ্যা? কত পার্সেন্ট? কাঁচা মিছা কথা, ডাহা মিছা কথা। আসলে এই জালেমদের চরিত্র এরকম, এরা হাসা কথা জানেই না।
জানি। ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবারের সাথে অন্যায় কাজ করতে চাইলো তার ব্যাপারে রায় হলো ইল্লা আইয়ুসজানা, তাকে জেলে ঢুকানো হোক। নাউজুবিল্লাহ বললেন। ওনারা রাজি মনে হয় ইউসুফরে জেলে ঢুকে বেজেন, তো নাউজুবিল্লাহ বললেন না যে? আরো জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে 16 আনা দোষী হওয়ার পরেও 16 আনা দোষ দিয়ে দিছে মাজলুম ইউসুফের প্রতি, যার 1% কি নাই, এবং রায়ও দিয়ে দিল। কই ঢুকালাম? তাহলে যোগে যোগে জালেমেরা মাজলুমদেরকে কিসের ভয় দেখাইতো? জেলের ভয়। আও আযাবুন আলীম, যদি জেলে ঢুকানো না হয় কোন কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা মনোযোগ দিয়ে শুনেছেন, জেলে যাওয়ার মতো কোন দোষ কি হযরত ইউসুফ করছে? জেলে যাওয়ার মতো 16 আনা দোষ কে করছে? শুধু জেলে যাওয়ার মতো না, ফাঁসিতে ঝুলার মতো? 2, এই রানী কি হযরত ইউসুফের ব্যাপারে রায় দেওয়ার কোন অধিকার রাখে? এই রানী কি দেশের কেউ? বাদশাহ হলে তার স্বামী কে? কথা কয় না? তাহলে এ তো রায় দেওয়ার কোনো অধিকার রাখে না। তাহলে বুঝা গেল যোগে যোগে জালেমেরা নিজের অধিকার না থাকলেও মাজলুমদের বিরুদ্ধে এরকম অন্যায় রায় আগেও দিছে। এ আমাদের বাংলাদেশেও আদালতকে ব্যবহার করে রায়গুলো গণভবন থেকে গেছে। এটা তো স্বীকার করেছে এসকে সিনহা, বিদেশে যাওয়ার পর সে অকপটে স্বীকার করেছে। এই দুনিয়াতে প্রকাশিত হোক আর না হোক, হাসরের ময়দানে সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। এবার হযরত ইউসুফ নবী কি চুপ করে রায় মেনে নিবেন? একটা প্রতিবাদ করা দরকার। কথা বলেন। এখানে যদি কেউ ওনার পক্ষে নাও থাকে, ওনার বলা দরকার যে অন্যায়ের সাথে আমি জড়িত, জেলে যাওয়ার মতো কোনো অপরাধ আমি করি নাই। এবার হযরত ইউসুফ মুখ খুললেন, তিনি বললেন ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও জাহাপনা, এই সে রানী যে নিজ থেকে আমাকে সলা দিয়েছিল। 16 আনা দোষ তার, আমার কোনো দোষ নাই। আল্লাহু আকবার বলবেন। উনি চিন্তা করলেন জেলে তো যাবই, হক কথাটা কইয়া দেয়। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। নাকি নিয়ে আসেন, ফোন দেন, নিয়ে আসবে। এখন বাচ্চা পড়ে গেলেন বিব্রতকর অবস্থায়। ইউসুফ বলে রানী দোষী, রানী বলে ইউসুফ দোষী। এখন বাদশা বিচার করবে কিভাবে? ওই রাজপ্রাসাদে ছোট্ট একটা শিশু ছিল, যার এখনো কথা বলার বয়স হয় নাই, দোলনায় দুলতে ছিল। রানী মাটির মূর্তির উপরে পর্দা দিয়েছে, যেটা হাত পা নড়াচড়া করতে পারে না। ছোট্ট শিশুটা কথা বলতে না পারলেও তো অন্তত হাত পা নড়াচড়া করে চোখ এদিক সেদিক নেয়। রানী এটার উপরে কি দেয় নাই? আসলে যোগে যোগে জালেমরা যে কইছি ব্যাককল হয়, যে আইন কইরা গেছে, যে ট্রাইব্যুনাল নিজে বানায়া গেছে, নতুন করে আর কোনো আইন লাগবে না, কোনো ট্রাইব্যুনাল লাগবে না। ওই আইনের উপরে পর্দা দেয় নাই, এই আইনে নিজে ধরা পড়বে। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওই ছোট্ট শিশু যার জবান খুলে নাই, এখনো কথা বলার এখনো বয়স হয় নাই, দোলনায় দোলার বয়স, আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। সব ক্ষমতার মালিক কে? ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওই ছোট্ট শিশু এবার জবান খুলে যাওয়ার পর এই ঘটনার সে সাক্ষ্য হয়ে গেল। সেবার বাদশাকে কানে ধইরা ঘুরায়, বাদশা দেশ চালান, বউ চালাইতেন পারেন না। কথা কয় না, আপনি মাতবাড়ি করেন, ভারত যাইয়া নিজের হোলাইন থামাইতেন হারেন না। মুরব্বী কথা কয় না। ওয়াস্তাবাকাল বাব ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। না, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন
এবার ছোট্ট শিশুর জবান খুলে যাওয়ার পর শিশুটা বলছে জাহাপনা। ভালো করে দেখেন, হুজুরদের পাঞ্জাবি নিয়ে তো বহু সমালোচনা করছেন। কাপড়ের দাম বাড়াইছে কারা? কথা কয় না, হুজুররা বাড়াইছে, এরকম কয় না? আপনি হযরত ইউসুফ নবীর জামাটা একটু অবজার্ভ করেন, উলট পালট করে দেখেন। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি দেখেন ইউসুফ নবীর জামাটা সামনে ছেঁড়া, ফাসাদাকাত, আমনের বউ বালা, আমনের বউ সত্যবাদী, এটা বালা মহিলা লই আপনি গট করতে আছেন। ওয়া হুয়া মিনাল কাযিবিন, হযরত ইউসুফ নবী মিথ্যাবাদীদের একজন। যদি দেখেন সামনে ছেঁড়া। আর ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর যদি দেখেন জামাটা পিছনে ছিঁড়া, ফাকাযাবাত, ঝামেলা আমনের গর, ঝামেলা। ওয়া ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি ইউসুফ নবীর জামাটা দেখেন জামাটা পিছনে ছিঁড়া, ফাকাযাবাত, রানী মিথ্যুক। রানী কি? আরো জোরে কন। জীবনে যা কইছে সবটি মিছা কথা। এই 400 কোটি টাকার মালিক এই কথাটা হাসা কইছে কি মানে? ওয়া হুয়া মিনাস সাদিকিন, হযরত ইউসুফ দুর্বল হলেও অসহায় হলেও তিনি সত্যবাদী। এবার বাদশা হযরত ইউসুফ নবীর জামাকে গবেষণা করে। আল্লাহু আকবার বলবেন না? যে জামার বিরুদ্ধে এতদিন, যে পাঞ্জাবির বিরুদ্ধে এতদিন মামলা, এবার ওই পাঞ্জাবি নিয়ে গবেষণা করে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, এবার বাদশা যখন দেখলো জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, আল্লাহু আকবার বলবেন না? রানী স্বামীকে দেখে 1 সেকেন্ড যেভাবে সময় নেয় নাই পল্টি নিতে, বাদশাহ জামাটা পিছন দিক থেকে ছিঁড়া দেখে 1 সেকেন্ড সময় নেয় নাই সঠিক রায় দিতে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, বাদশা যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার আপনারা যারা মনোযোগ দিয়ে শুনেছেন বলুন তো, বাদশার রানী কয়জন? হযরত ইউসুফের প্রতি জুলুম করেছে কয়জনে? তো বাদশা তো বলা দরকার ছিল এটা তোমার ষড়যন্ত্র। হ্যাঁ, যারা মাদ্রাসা পড়েছেন তারা বুঝবেন ভালো, কুন্না এটা বহু বছর, মানে তোমাদের ষড়যন্ত্র। ঠিক আছে কথা? বউ কয়জন? উনি কি কইলেন? তোমাদের। তোমাদের বললেন কেন? যদি তোমার ষড়যন্ত্র বলতেন তাহলে আমাদের দেশের ইগা বাদ ফড়ি যায়। কথা কয় না কেন? এত জুলুম করার পরে যদি আমাদের দেশের এই মুরব্বী বাদ পড়ে, এটা তো এই মুরব্বীর প্রতি জুলুম হবে। মনে রেখে কি মানে এত জুলুম করার পরে যদি এই মিশরের রানীর মিছিলে কাতারে লিস্টের ভিতরে যদি না উঠে, তাহলে এটা তো আমাদের দেশের এই রানীর প্রতি জুলুম হবে। এই জন্য আমাদের দেশের এই জালেম রানী যেন লিস্টে থেকে নাম বাদ না পড়ে, ওকে পড়ে গেলে বাদ যেন না পড়ে, এই জন্য কইছে কুন্না। তার মানে রানী মাজলুমদের প্রতি জুলুম করেন না রানী, পৃথিবীতে তুমি একা না, তোমার যোগ্য যোগ্য মুরিদ খলিফা পৃথিবীতে আরো আইবে। ঠিক আছে কথা? সুতরাং এই সব জালেম রানীরা এই কুন্নার ভিতরে। আপনারা এতক্ষণ হয়তো বলতেন যে কোন দেশের কোন রানীর কথা, হুজুর আমগো দেশ লাগায় একা, এটা আমি নি লাগাইছি না, আল্লাহ বলে দিছে। ইন্নাহু মিন কাইদিকুন্না, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। তোমাদের ষড়যন্ত্র কি? আরো জোরে কোন? আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। ইন্না কাইদাকুন্না আযীম, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক। দুই ভাই যদি ঝগড়া লাগে এটা মিট করা যত সহজ, দুই ভাইয়ের বউ যদি ঝগড়া লাগে এটা মিট করা তো সহজ না।
কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে যদি মুরব্বী পর্যায়ে রানী না হইয়া যদি রাজা হইতো, বাংলাদেশের কপাল এত খারাপ হইতো না। আমেরিকা কি চিনেন? ওরে চিনে না মনে হয় না, চিনেন তো? চিনেন? আমরা তো চিনি না, নাম তো জানি। কিছুদিন আগে আমেরিকার নির্বাচন হয়েছে, প্রেসিডেন্ট জানেন? আমার ভাইরা, একজন মহিলা দাঁড়িয়েছিল, কমলা হ্যারিস। এর আগে আরেকজন মহিলা দাঁড়িয়েছিল আগের নির্বাচনে, হিলারি ক্লিন্টন। ওই নির্বাচনে আমেরিকার মানুষ হিলারিকে প্রেসিডেন্ট বানায় নাই। এই গত নির্বাচনে একজন মহিলা দাঁড়িয়েছিল, কমলা হ্যারিস। কমলাকে আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার জনগণ প্রেসিডেন্ট বানায় নাই। কমলার সাথে যাকে প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত করলো আমেরিকার মানুষ, গোটা পৃথিবীর মানুষ তাকে সুস্থ মস্তিষ্কের মনে করে না, বরং আধা পাগল মনে করে। আমেরিকার জনগণ গোটা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে একটা মেসেজ দিয়েছে, একটা শিক্ষণীয় বিষয়। সেটা হলো, পুরুষ যদি আধা পাগল হয়, প্রেসিডেন্ট হিসেবে মহিলা থেকে বালা। হ্যাঁ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকারের দেশে আমরা পারলাম না একজন আল্লাহওয়ালা দিনদার ফরেজগার সত্যিকারের দেশপ্রেমিক পুরুষকে নেতা মানতে পারলাম না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সৌভাগ্য? আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করুক। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভিতরে বিরুদ্ধে যত ষড়যন্ত্র দেশের ভিতরে এবং বাহিরে, আল্লাহ সব নস্যাৎ করে দিক। আমরা কি চাই আমাদের বাংলাদেশটা কোরআন দিয়ে চলুক? আল্লাহ কবুল করুক বলি আমিন।